ফার্স্ট সেমিস্টার সিসিএফ সিলেবাস যে সমস্ত স্টুডেন্ট পড়ছো কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমরা যে সমস্ত সাবজেক্টে সাপ্লি পেয়েছিলে, বিএ, বিএসসি, বিকমের স্টুডেন্ট, অনার্স এবং জেনারেল, তোমাদের কিন্তু সাপ্লির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো তোমরা অনেকেই আমার পার্সোনালি অথবা বিভিন্ন ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করছিলে, দাদা সিবিসিএসদের, সিসিএফ ফার্স্ট সেমিস্টারদের সবার তো এনরোলমেন্ট হচ্ছে, ফর্ম ফিল আপ হচ্ছে, আমাদের সাপ্লি এক্সামটা কবে হবে? তো তোমাদেরও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে ফুল ফর্ম ফিল আপের প্রসেস বলে দেবো, কিভাবে, কোন ওয়েবসাইট থেকে, কত টাকা লাগবে, কোন প্রসেস মেনটেন করলে তোমাদের কোনো অসুবিধা হবে না, বা কোনো অসুবিধা ভুল ত্রুটি হয়ে গেলে কিভাবে সেটা সলভ করবে, কোন কোন নিয়মগুলো মেনে তোমরা ফর্ম ফিল আপ করবে, সমস্ত কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আমি খুঁটিনাটি বলে দেবো। তো ফার্স্টে দেখো, সিউ এক্সাম উইন্ডো যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা তোমরা সবাই জানো যে এই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে হয়। তো এটা নতুন কিছু নয়। তো এখানে গুগলে ঢুকে ক্যালকাটা ইউনিভার্সিটির এই ওয়েবসাইটটা আসবে। তো তোমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। সেখানে এসে তোমরা যেহেতু সিসিএফ, তো সিসিএফের উপরে ক্লিক করে দেবে। আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, একটু ধীর গতিতে হলেও তোমরা কিন্তু ধৈর্য সহকারে দেখো, ঠিক আছে? কারণ আমি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু তোমাদের আলোচনা করবো বিভিন্ন পয়েন্টগুলো, ঠিক আছে? তো তোমরা যেহেতু বিএ, বিএসসি বা বিকম যে যেমনই হও না কেন, বিএ, বিএসসির ওপর ক্লিক করবে। আমি যেহেতু একজনকে করিয়ে দিচ্ছি, সে বিএ স্টুডেন্ট, তো আমি তার বিএটা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এবার তোমরা এখানে দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড বিভিন্ন অপশান এসছে। তো এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে, তোমাকে কিন্তু তোমার যেহেতু যেই সেমিস্টারের সাপ্লি, সেই সেমিস্টারের সাপ্লির ফর্ম ফিল আপ করতে হবে। তো তোমার যদি ফার্স্ট সেমিস্টারের সাপ্লি থাকে, ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল আপ করতে হবে। তো ফার্স্ট সেমিস্টারে তুমি ক্লিক করলে, করার পর দেখো এখানে অনেকগুলো অপশান এসছে। তো তোমাকে করতে হবে কি, ফর্ম সাবমিশন। ফর্ম সাবমিশনে গেলে আগে থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা সবাই জানা আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নেবে, নিয়ে সোজা এইখানে এসে ভদ্রলোকের মতো পেস্ট করে দেবে। দেওয়ার পরে তোমাকে তোমার নামের প্রথম 3টে ক্যারেক্টার এখানে পেস্ট করে দিতে হবে বা লিখতে হবে, ঠিক আছে? এবার এখান থেকে তুমি কন্টিনিউ করে দাও। দিলে তোমার এখানে নাম, সেমিস্টার, অল ডিটেলস চলে আসবে। তখন তুমি এখান থেকে কন্টিনিউ করে দেবে। কন্টিনিউ বাটন এই অবধি সবাই আশা করি বুঝতে পেরে গেছো। এখানে তোমার নাম, বাবার নাম, ঠিকানা সব কিছু, মানে সারা গোষ্ঠীর নাম টাম সব কিছু দিয়ে রেখেছে। এখানে লাস্টে এসে তোমাকে দেখাবে যে তোমার অ্যাকচুয়ালি কোন কোন সাবজেক্টে সাপ্লি তোমার আছে। তো ঠিক আছে, তো এই স্টুডেন্টটা দেখো যে মোটামুটি বাংলা এবং ফিলোজফি সিসি ওয়ান ফার্স্ট সেমিস্টারের, এবং তোমার আইডিসি ওয়ান একটা সাবজেক্টে সে সাপ্লি পেয়েছে, ঠিক আছে? তো 3টে সাবজেক্টের সাপ্লির আমি ফর্মটা সাবমিট করছি এখানে। তো সাবমিট করার পরে কী আসে দেখো, এটাকে ক্লোজ করতে হবে যে এনরোলমেন্ট সাকসেসফুল হয়েছে। তারপরে দেখো তোমার কিন্তু ওর এনরোলমেন্ট কমপ্লিট হয়েছে, ঠিক আছে? এনরোলমেন্ট কমপ্লিট হওয়ার পর এখানে দেখো ওর কিন্তু এই 3টে সাবজেক্টের যে সাপ্লি আছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিল। এইটাকে কিন্তু তোমাকে প্রিন্ট করতে হবে। এটাকে প্রিন্ট করার পর এই প্রিন্ট আউটটাকে কিন্তু তোমাকে 2টো প্রিন্ট আউট বার করতে হবে। করার পর এই প্রিন্টের সাথে তোমার কলেজ ওয়েবসাইটে যাবে। যাওয়ার পর এবার বলো যে তোমার পেমেন্টটা কীভাবে করবে, ঠিক আছে? তোমার কলেজ ওয়েবসাইটে গেলে, কলেজ ওয়েবসাইটে যাওয়ার পর তোমাকে সোজাসুজি তোমার স্টুডেন্ট আইডিটা লগ ইন করে নিতে হবে। তুমি যেই কলেজের স্টুডেন্ট হও না কেন, সবার জন্য সেম প্রসেস। তো তুমি তোমার স্টুডেন্ট আইডিটা ওপেন করে নিলে, সেখানে দেখবে এক্সাম ফিস জমা দেওয়ার একটা অপশান আছে। নিজেরা যদি এই ফিস পেমেন্টের ওয়েটা না বুঝতে পারো, একাধিক কলেজে এক একটা নিয়ম থাকে, তো আমি সেজন্য আর এটা ভিডিও করে দেখাচ্ছি না, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো একাধিক কলেজে যেহেতু একাধিক নিয়ম থাকে, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু কী করতে হবে যে তোমার কলেজের ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্ট লগ ইনে গিয়ে তোমার আইডিটা লগ ইন করে নিয়ে সেখানে গিয়ে দেখবে ফিস পেমেন্টের অপশান আছে, সেখানে তোমাকে পেমেন্ট করে দিতে হবে। এবার বলি যে কত টাকার ব্যাপার। দেখো এই স্টুডেন্টটার এখানে 400 টাকা দেখাচ্ছে, 400 টাকা শো করছে, ঠিক আছে? তো এর কিন্তু 3টে সাবজেক্টে সাপ্লি আছে, তবে 400 টাকা শো করছে। আবার এটা হচ্ছে ইউনিভার্সিটির ফিস, ঠিক আছে? এবার অনেক কলেজ কী করছে, এর ওপর চার্জ লাগাচ্ছে, কেউ 100 টাকা, হ্যাঁ, কেউ কারো কলেজে শুনছে যে 550 টাকা পে করতে হচ্ছে, কারো কলেজে 500 টাকা পে করতে হচ্ছে, কারো কলেজে আবার 400 টাকাই পে করতে হচ্ছে, কারো কলেজে পার সাবজেক্ট 200 টাকা পে করতে হচ্ছে। এরকম বিভিন্ন স্টুডেন্ট কিন্তু আমাকে বিভিন্ন রকম ইনফরমেশান দিচ্ছে। তো তোমার কলেজে যেটা তোমার থেকে শো করছে, ওইখানে দেখবে শো করবে তোমার পেমেন্ট করার সময়, বা তুমি একবার তোমার অফিস থেকে শুনে নেবে বন্ধুবান্ধবের থেকে, সেইটাই পে করে দেবে।
দেওয়ার পর ওই পেমেন্টের যে রিসিপ্টটা আর এই যে তোমার এনরোলমেন্টের ফর্মটা, এই দুটোকেই দুটো করে জেরক্স করে নিয়ে কলেজে গিয়ে জমা দেবে, তোমার অ্যাডমিট কার্ড দিয়ে দেবে। তোমার অ্যাডমিট কার্ডের গায়ে তোমার কবে পরীক্ষা, কোন তারিখে, কোথায়, কোন কলেজে, কোন সেন্টারে, সমস্ত কিছু বিস্তারিত লেখা থাকবে। তোমরা তো জানো, যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দিয়েছো, তো তোমরা অবশ্যই জানবে। তো এই ছিল আজকের মোটামুটি বর্তমান ভিডিও। তোমাদের যদি আর অন্য কোনো ইনফরমেশান জানার থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর সাপ্লি যেহেতু আছে তো নিশ্চয়ই সাজেশান নোটসও লাগবে। তো আমাদের চ্যানেলে দেখবে ফ্রি নোটস বা সাজেশন আমরা অনেক সাবজেক্টে দিই ফার্স্ট সেমিস্টারদের জন্য। তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টারের সাপ্লি, সেম সাজেশান তোমাদেরও প্রযোজ্য হবে। তো তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে পারো, ভিডিওগুলো দেখে সাজেশনগুলো লিখে নেবে খাতায়। ওখানে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা যদি তোমাদের নোটস দরকার হয় তোমরা নির্দ্বিধায় আমাকে বলবে, ফ্রি অফ কস্ট আমি তোমাদেরকে নোটস প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো এই ছিল আজকের বর্তমান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কেমন হয়েছে জানাও, ঠিক আছে? ভালো করে পড়ো। তো চলো, টাটা।